এটা আমার মা আমাকে চ্যান করে দেবে। আমার মা আমাকে ঘুম পাড়িয়ে দেবে। আমাকে আমার মা আমাকে আমার মা আমি বড় দাদা, এটা আমার মা। আমি বড় দাদা। আরে দাঁড়া তো, আমি কি করছিস? আমার মা, আরে ছাড়। আমার মা ঝগড়া করে তুই এটা আমার মা, তুই না এটা আমার মা। আরে বাবা তোরা থাম থাম থাম। আমি সবার মা, ঠিক আছে? আমি সবাইকে খাইয়ে দেবো, সবাইকে স্নান করিয়ে দেবো, সবাইকে ঘুম পাড়িয়ে দেবো, বুঝেছো? আমি সবার মা, নিজেদের মধ্যে এরকম ঝগড়া করো না। তোমরা হচ্ছে ভাই বোন, শোনো, তুমি তো ছোট আর তুমি বড়, তোমরা হচ্ছে ভাই বোন, ঠিক আছে? নিজেদের মধ্যে ঝগড়া করতে হয় না। আমি সবার মা, ঠিক আছে? আমি তোমাদের সবাইকে ভালোবাসি, ঠিক আছে? চলো 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 চলো, এখন ওঠো, যাও তোমরা তো খেলা করো, গিয়ে একসাথে মিলে খেলা করবে, একদম ঝগড়া করবে না। বাপরে বাপ, সব পাগল করে দেবে আমাকে। আমার মা একদম মা ছাড়া কিচ্ছু বোঝে না এরা। হ্যালো, এই আজকে 2 মাস হয়ে গেল, 2 মাস ধরে মা আমাদের বাড়িতে রয়েছে। তোদেরকে একটা কাণ্ড জ্ঞান নেই বলতো? মা কি শুধু আমার একার, তোদের মা না? তাহলে আমি একা মাকে পালতে যাবো কেন? আজকে 2 মাস হয়ে গেল, তোরা কেউ কোনো খোঁজ খবর নিস না। ভেবেছিস কি যে মা এখানেই থেকে যাবে আর তোরা আরামসে ঝাড়া হাত পাতে ঘুরে বেড়াবি? আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, এখানে একটা লোক যদি বাড়তে থাকে বাকি সবার অসুবিধা হয়, সবাই এই নিয়ে কথা বলে। আর তাছাড়া মেয়ের বাড়িতে কতদিন থাকবে মা বলতো? মার কি নিজের একটা মান সম্মান নেই? তুই তো একা, তোর তো সংসারে কোনো ঝামেলা নেই, আর তাছাড়া তোর বড় তো টাকারও কোনো অভাব নেই। তো তোদের বাড়িতে যদি মা থাকে তাহলে অসুবিধাটা কোথায়? মা তো তোরও। মা কিন্তু তোকে বেশি ভালোবাসতো, ছোটবেলা থেকে মা তোকে বেশি ভালোবাসতো। তাহলে তুই মাকে নিয়ে কদিন রাখ, সেটার বেলায় রাখতে পারবি না। তোর বাড়িতে কি ঝামেলা আছে বলতো? তুই তো আর আমার মতো জয়েন্ট ফ্যামিলিতে থাকিস না, তোর একা সংসার, তুই মাকে যতদিন খুশি ততদিন রাখতে পারবি। আচ্ছা ঠিক আছে, মানলাম আমাদের 2 বোনের কথা বাদ দিলাম, আমাদের না হয় বিয়ে দিয়ে দিয়েছে, আমরা পরের বাড়িতে চলে এসেছি, কিন্তু তুই দাদার কারণটা ভাব। মায়ের যা কিছু আছে সব তো দাদাই পাবে, আমরা গিয়ে ওটার মধ্যে তো আর ভাগ নিতে পারবো না, আর আমাদের দেবেও না। তাহলে শুধু শুধু মাকে নিয়ে কেন বলতো পালাপালি করবো তোর বাড়িতে আমার বাড়িতে? দাদারই তো উচিত মাকে পার্মানেন্টলি নিজের বাড়িতে রেখে দেখা। দাদা তো কোনো খোঁজই নেয় না, তুই ফোন করে দেখ না একবার। দেখ আমি না এইভাবে আর পারছি না, বাড়ির সবার কথা আমি আর শুনতে পাচ্ছি না। এবার তো তোর জামাইবাবুও রাগ করছে। এমনিতেই আমাদের ছোট বাড়ি বলতো, ছোট ঘর, থাকার জায়গার কত অসুবিধে। আর তাছাড়া সবাই একসাথে থাকলে পরে তো জানিস, একটা বাড়তি লোক থাকলে পরে সংসারের খরচাটাও বাড়তি করেই দিতে হয়, আর সেইভাবে করে হয় না, সবারই এতে মন কালাকালি হয়, মনোমালিন্য হচ্ছে। দাদার তো কোনো দায়িত্ববোধই নেই। দাদা হচ্ছে ছেলে, দাদাকে ছোটবেলা থেকে মা সব থেকে বেশি ভালোবেসেছে, ছেলে বলে কথা। দাদাই তো মায়ের সমস্ত কিছু পাবে। আমাদের না হয় অল্প কিছু দিয়ে দিয়ে বিয়ে দিয়ে দিয়েছে, হয়ে গেছে। আমাদের আর কত কি দিয়েছে বলতো? আর বিয়ের সময় ওই যেটুকু না দিলেই নয়, সেটুকু দিয়ে তো আমাদের কোনো রকমে শ্বশুরবাড়িতে পাঠিয়েছে। তাহলে আমাদের কোন দায়িত্বটা আছে বলতো? আমাদের কিসের দায়িত্ব? দায়িত্ব তো দাদার। দেখ আমি অত কিছু শুনতে চাই না, আমি কোনো ঝুট ঝামেলাতে যেতে চাই না। আমার মানে সংসারে আমি কোনো রকম ঝামেলাই চাই না। হয় তুই মাকে নিয়ে যা, আর নইলে পরে তুই দাদাকে বল। দেখ তোরা দুজন বুঝে নে তোরা কি করবে। আমার এখানে 2 মাস তো থাকলো, আমি আর কিছু করতে পারবো না। এবার তোরা বুঝে নে। এবার আমি মাকে কি করে বলি বলো তো, যে তুমি এখন চলে যাও আমার বাড়ি থেকে? তোরা যদি কেউ না ডাকিস তাহলে আমি কি করে বলি? এটা বলা যায়? ঠিক আছে দাঁড়া, আমি তাও বলবো। কি দিন 15 থেকে কি হবে এটা শুনি? আচ্ছা যাই হোক, তোরা যা খুশি যা ভালো বুঝিস কর গিয়ে, আমার বাড়ি থেকে তো যাক। আমার এই সংসারে রোজ রোজ ঝামেলা আর ভালো লাগছে না। ঠিক আছে রাখ, আমি দেখছি কিভাবে মাকে বলা যায়। মা তো বুঝতে, আর বোঝালে নিশ্চয়ই বুঝবে। মা না মানে আসলে কি বল,